আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 12ই আগস্ট, আগামীকাল 13ই আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থায় রয়েছে, ফলে সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আজ দেশের 4 বিভাগেই ছিল বৃষ্টিহীন। সর্বোচ্চ 77 মিলিমিটারের বৃষ্টি হয়েছে সৈয়দপুরে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 13ই আগস্ট বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে 2 দিন সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আজ মঙ্গলবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই পর্যায়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে ব্যাপক শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে। বিশেষ করে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পীরগঞ্জ, কাহারোল, জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে। চিলমারী, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, পটনীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বাহাদুরবাদ, চররাজীবপুর এই সকল অঞ্চলের দিকে ব্যাপক ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। ইতিমধ্যেই লালমনিরহাটে বৃষ্টি চলছে। এছাড়াও ভারতের মালদা, গঙ্গারামপুর সহ রায়গঞ্জ, এছাড়াও কোচবিহারের আশপাশে ইতিমধ্যে বৃষ্টি চলমান দেখা যাচ্ছে। এছাড়াও মেঘালয় রাজ্যের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে ইতিমধ্যে বৃষ্টি চলছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, নালিতাবাড়ি, জামালপুরের আশপাশে বেশ মেঘ রয়েছে। এছাড়াও বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে ছাতকবাজার, বিশ্বস্তপুর, ফেনারবাগ, জয়ন্তপুর, চরখাই, সিলেট, বড়লেখায় এর আশপাশের অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি, ফটিকছড়ি, সেমবাগ, নোয়াখালী এদিকে সবথেকে বেশি মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, কোটচাঁদপুর, ঝিনাইদহ এ সকল জায়গায়ও এই মুহূর্তে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তবে তা খুবই সীমিত। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গায় এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। তবে যে পরিমাণের মেঘ রয়েছে তাতে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল ও মধ্য অঞ্চল সহ রাজশাহী, খুলনা, ঢাকা, এদিকে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এ সকল জায়গার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং কিছুটা হালকা মৃদু মেঘ এবং সেই সাথে রৌদ্র উজ্জ্বল থাকবে। তবে রৌদ্রের পরিমাণটা আজকে অনেকটাই কম আছে। প্রিয় দর্শক, চলুন আমরা মেঘমালা মোড় থেকে সারাদিন এবং পরবর্তী 48 ঘন্টা এবং পরবর্তী 5 দিনের আবহাওয়া বিস্তারিতভাবে জেনে নিই। যেমনটা দেখা যাচ্ছে, আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে। প্রিয় দর্শক, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, কোলাঘাট, খগরপুর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বানকুড়া, দুর্গাপুর, কটোয়া সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকল অঞ্চলে প্রায় 2.3
3 বা 3.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। বেশ কিছু অঞ্চলে 9.9 10 মিলিমিটার বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া রাজশাহী রংপুরের মধ্যেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সকল অঞ্চলে প্রায় 5 মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পাঁচবিবি, পত্নীতলা, আক্কেরপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর সহ রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, জলঢাকা, সৈয়দপুর, লালমনিরহাট সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী সময়ে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রংপুর সহ সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগে সবথেকে বেশি প্রভাব থাকতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, দেবীগঞ্জ, কাহারোল, সৈয়দপুর এই সকল অঞ্চল এবং ভারতের উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এ সকল অঞ্চল সহ মালদার আশপাশেও বেশ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত 10টার পরবর্তী সময় থেকে একদম সকাল পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকতে পারে এবং বুধবারও দেখা যাচ্ছে দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। উত্তর অঞ্চলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। বুধবার গভীর রাত থেকে শুরু করে সারাদিনই এমন পরিস্থিতি থাকতে পারে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বুধবার দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলে এবং বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, একটি লঘুচাপ তৈরি হতে পারে। এই লঘুচাপের ফলে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে আবারও বৃষ্টি বাড়বে 13 তারিখ থেকে। বিশেষ করে 13 তারিখ দুপুর থেকেই দেখা যাচ্ছে এই মেঘের প্রবণতা শুরু হয়ে যাবে এবং দুপুরের মধ্যেই বরিশাল বিভাগের কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, গৌরনদী, বাগেরহাট, মোংলা, চৌমুহনী, রায়পুর, নোয়াখালী, সেমবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর এই সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি এবং ঢাকাসহ এর আশপাশের অঞ্চলগুলোতেও প্রায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগেরও প্রায় প্রত্যেকটি জায়গায় হালকা মাঝারি এই বৃষ্টি দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। ভুবনেশ্বর সহ এর আশপাশের অঞ্চলে এই লঘুচাপটি তৈরি হতে পারে। এর প্রভাব আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে চলে আসবে এবং বিকেল নাগাদ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া সকল অঞ্চলে দেখা যাচ্ছে এই বৃষ্টি পৌঁছে যাবে এবং ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 14 তারিখেও দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে মেঘ দেশে প্রবেশ করতে পারে। এই মেঘের ফলে বিশেষ করে বেলা 11টার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে বিকেলের আগ মুহূর্ত পর্যন্ত সকল জায়গায় হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ সকল জায়গার উপর দিয়ে 15 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। প্রিয় দর্শক, 13 তারিখের পর থেকে পরবর্তী কয়েকদিন বেশ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপরে। তো আগামীকাল আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে, তাই আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।